সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন শুরুতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার ইলিশ পোলাও, খুব সহজ এবং সুস্বাদু। প্রথমে আমি এখানে 1 কাপ দুধের মধ্যে 3 ভাগের 2 ভাগ লেবুর রস দিয়ে রেখে দিব প্রায় 10 মিনিটের মতো। দেওয়ার পরে এটা একবারে টক দইয়ের মতো হয়ে যাবে। আর আপনারা যদি টক দই ব্যবহার করেন তাহলে সামান্য একটু লেবু ব্যবহার করবেন। তাছাড়া আর টক দই ব্যবহার করলে এখানে দুধের সাথে আর লেবু আর ব্যবহার করার প্রয়োজন নেই। আমি টক দই ছিল না, তাই লেবুর সাথে দুধের সাথে লেবুর রস ব্যবহার করেছি। এখানে আমি নিয়ে নিলাম ইলিশ মাছ। আপনারা যে যতটুকু রান্না করবেন কম বেশ করে পরিমাণ মতো নিয়ে নেবেন। আর এখানে নিয়ে নিলাম আমি চিনি গুঁড়ার চাউল। এখানে আমি 1 কেজির মতো চিনি গুঁড়ার চাউল নিয়ে নিলাম। মাছগুলো আমি লেবুর রস আর লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রেখে দিয়েছি। আর এখানে আমি চুলায় তেল দিয়ে এখানে 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি বেরেস্তা করে নামিয়ে নিলাম। আর এখানে 4-5টা দারচিনি, 2 টুকরো দারচিনি, 4-5টা এলাচ দিয়ে দিলাম। ইলিশ মাছের পোলাও অথবা ইলিশ মাছের মধ্যে যত কম মশলা ব্যবহার করবেন তত সেন্টটা ভালো থাকবে। আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ বাটা পেঁয়াজ। এখানে বাটা পেঁয়াজটা ব্যবহার করেছি, আপনারা চাইলে কাটা পেঁয়াজটাও ব্যবহার করতে পারেন। তো এখানে আমি 1 কাপ পরিমাণ বাটা পেঁয়াজ দিয়ে ভালোভাবে আমি এখানে ভেজে নিব, যাতে পেঁয়াজের যে কাঁচা গন্ধটা আছে গন্ধটা চলে যায়। একটু সময় নিয়ে ভাজতে হবে। দিয়ে দিব এখানে 1 টেবিল চামচের মতো আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। এখন আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে না থাকে, ভালোভাবে কষিয়ে নিব। তাহলে পোলাও ফ্লেভারটা ভালো আসবে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। নয়তো বা কাঁচা গন্ধটা থাকলে ভালো লাগবে না। এখন ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এখন এক এক করে কিছু মশলা দিব। প্রথমে আমি দিয়ে দিব যে লিকুইড দুধটা আমি রেখে দিয়েছি, ওই লিকুইড দুধটা আমি এখানে দিয়ে দিব। দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। লিকুইড দুধটা দেখুন একবারে টক দইয়ের মতো হয়ে গেল। এখন চুলার আঁচটা হাই হিটে ভালোভাবে কষিয়ে নিব। দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ বাটা। কাঁচামরিচটা আপনারা ঝাল যে যতটুকু পছন্দ করেন ওইভাবে ব্যবহার করবেন। ইলিশ পোলাওর মধ্যে মরিচের গুঁড়ার চেয়ে কাঁচামরিচটাই সবচেয়ে দেওয়ার বেটার। আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর সামান্য পরিমাণ গুঁড়ো মরিচ ব্যবহার করলে কালারটা সুন্দর আসবে। আর যদি শুধু কাঁচামরিচ বাটা ব্যবহার করেন তাহলে পোলাওর কালারটা সাদাই থাকবে। তাহলে আপনারা যদি কালার চান মরিচের গুঁড়াটা ব্যবহার করতে পারেন। আমি সাদা রাখবো না, তাই একটু মরিচের গুঁড়া ব্যবহার করব। দিয়ে দিলাম 1/2 টিস্পুনের মতো জিরের গুঁড়ো, দিয়ে দিব 1/2 টিস্পুন ধনিয়ার গুঁড়ো, দিয়ে ভালোভাবে আরও একটু নেড়ে ছেড়ে নিব। তো আমি সামান্য একটু কালার করব, তাই আমি মরিচের গুঁড়া 1 টিস্পুনের মতো ব্যবহার করব। তাহলে কালারটা একটু অন্য কালার হয়ে যাবে, একটু বিরিয়ানি টাইপের কালারটা হয়ে যাবে। আমার কাছে ওই কালারটাই ভালো লাগে, তাই আমি মরিচের গুঁড়াটা ব্যবহার করছি। আপনারা চাইলে মরিচের গুঁড়াটা ব্যবহার করতে পারেন অথবা স্কিপও করতে পারেন। মরিচের গুঁড়াটা ব্যবহার করলে কালারটা একটু লাল লাল দেখা যায়। আর যদি শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করেন তাহলে পোলাওর কালারটা একবারে সাদা থাকবে। এখন দিয়ে দিলাম ছোট কাপে 1 কাপ লিকুইড দুধ। এখন অনবরত লাড়তে হবে আর ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে যে পানিটা আছে পানিটা একবারে টেনে তেলটা বেশি ওঠে। তা আমার অনেকটাই কষানো হয়ে গেল। এখন আমি দিয়ে দিব মাছগুলো, এক এক করে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়ার পরে বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। একটু আলতোভাবে নাড়াচাড়া করতে হবে আর উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে রান্না করতে হবে, যাতে মাছের ভিতরে লবণ মরিচ ঠিকভাবে ঢোকে। খেয়াল রাখতে হবে মাছটা যাতে নরম না হয়ে যায় আর ভেঙে না যায়। ভেঙে গেলেও ভালো লাগবে না, আর নরম হয়ে গেলেও কিন্তু উঠানোর সময় ভেঙে যাবে। দিয়ে দিলাম কিছু বেরেস্তা। এই সময় বেরেস্তাটা ব্যবহার করলে টেস্টটা খুব ভালো আসবে। দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। এখন শুধু একটু পর একটু হালকাভাবে একটু নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে কষিয়ে নিব।
ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। আমার এক সাইড হয়ে গেল, আর এক সাইড একটু উল্টিয়ে দিব। উল্টিয়ে ঢাকনা দিয়ে আরও 5 মিনিটের মতো রান্না করব, তাহলে মাছের ভিতরে লবণ মরিচ ভালোভাবে ঢুকবে। তো আমার প্রায় উল্টানো হয়ে গেল। এখন অপেক্ষা করব কিছুক্ষণ আরও ভালোভাবে, যাতে মাছটা ভিতরে লবণ মরিচ ঢোকে। আমি একটু পাতিলটা একটু ঘুরিয়ে দিচ্ছি, যাতে সবগুলো সুন্দরভাবে একটু ঘুরে। আর আমি একটু বড় সাইজের পাতিলে আমি রান্না করতেছি, যাতে সুন্দরভাবে একবারে ছড়ালোভাবে রান্না করতে পারি, সুন্দরভাবে যাতে হয়। তো সব সময় রান্না করে পোলাও বা বিরিয়ানি যেটাই রান্না করুন না কেন, একটু বড় পাতিল দেখে রান্না করবেন, তাহলে সুন্দর করে জর্জরা হবে এবং সুন্দর ভালোভাবে লাড়তে ভালো লাগবে। তা আমি একটু বড় সাইজের পাতিলে এই রান্না করতেছি। এখন আমি ঢাকনা দিয়ে আরও 2 মিনিটের মতো রান্না করব। ঢাকনা দিয়ে দিলাম। এখন 2 মিনিট পর আবার ফিরে আসব। 2 মিনিট পর ফিরে আসলাম। এখন মাছগুলো আমি এক এক করে নামিয়ে নিব, যাতে না ভাঙে খেয়াল রাখতে হবে। একটু নেড়ে ছেড়ে আমি নামিয়ে নিব। মাছগুলো আমার একবারে শক্ত শক্ত আছে, খুবই ভালো লাগলো। আর মাছগুলো অনেকটাই টাটকা ছিল, খুব সুন্দর। অনেক ইলিশ মাছের সেন্ট থাকে না, দেখা যায় অরিজিনাল হয় না। আমার এই মাছগুলো অনেক সেন্ট ছিল, অনেক ভালো লাগলো। অনেক ইলিশ মাছের মধ্যে একটু সেন্ট থাকে না, শুধু নামে ইলিশ, কিন্তু এই মাছটা অনেক ভালো ছিল। আমি মাছগুলো এক এক করে উঠিয়ে নিব। একই মশলার মধ্যে আমি চাউলগুলো দিয়ে কষিয়ে নিব। এখন আমি ভালোভাবে কষিয়ে নিব, যাতে চাউলের মধ্যে কোনো পানি না থাকে, আর চাউলটা যাতে একটু ঝরঝরা হয়, ওইভাবে আমি কষিয়ে নিব একটু সময় নিয়ে। চাউলটা যত কষাবেন তত সুন্দর ঝরঝরা হবে, আর চাউল যত কম কষাবেন পোলাওটা এত বেশি ঝরঝরা হবে না। পোলাও চাউলের মধ্যে সবসময় খেয়াল রাখবেন, যত বেশি একটু কষিয়ে নেবেন তত সুন্দর ঝরঝরা হবে। আমার প্রায় কষানো হয়ে গেল। এখন আমি দিয়ে দিব এখানে 4-5টা আলু ছোট করে কেটে নিয়েছি। আলুটা হলো অপশনাল। পোলাও বা বিরিয়ানির মধ্যে আলু দিলে খাওয়ার সময় 1-2টা আলু দিয়ে খেলে খুব ভালো লাগে, একটু নরম চরম হয়। আর এটা হলো অপশনাল, আপনারা চাইলে ব্যবহারও করতে পারেন, নয়তোবা স্কিপ করতে পারেন। আলুটা হলো অপশনাল। এখন আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। আমার প্রায় ভাজা হয়ে গেল, দেখুন কত জোরভাবে আমি কষিয়ে নিয়েছি। এখন আমি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ ব্যবহার করব। সেই সাথে দিয়ে দিব আমি ফুটান্ত গরম পানি। 1 কেজি চাউলের জন্য 2 কেজি পানি ব্যবহার করতে পারবেন। সবসময় খেয়াল রাখবেন, যখন পোলাও রান্না করেন পোলাওর সাথে 1 কেজি যদি পোলাও হয়, তাহলে 2 লিটার পানি ব্যবহার করতে হবে। যতটুকু চাউল তার ডাবল পানিতে ব্যবহার করতে হবে। খেয়াল রাখতে হবে যাতে নরম না হয়ে যায়, আর অতিরিক্ত পানি ব্যবহার করলে নরম হয়ে যাবে। আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে আর কিছুটা কিশমিশ দিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব একবারে বলক আসা পর্যন্ত। তো আমি মাঝখানে একবার অফ স্ক্রিনে একবার নেড়ে চেড়ে দিয়েছিলাম, এখন আবার পুনরায় আবার নেড়ে চেড়ে দিব। আমার পোলাওটা প্রায় হয়ে আসছে। এখন নেড়ে চেড়ে আমি যেহেতু বড় পাতিলে রান্না করতেছি, তাই আমার পোলাওটা আলাদা করা প্রয়োজন হয় নাই, পাতিলের মধ্যেই সব কিছু করেছি। এখন আমি পোলাওগুলো এক সাইড করে রেখে আমি মাছগুলো এক এক করে দিয়ে দিব। আমার পোলাওটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর খেয়াল রাখতে হবে, পোলাওটা যখন একবারে সিদ্ধ হয়ে যাবে তখন মাছটা ব্যবহার করবেন, আর নয়তো বা মাছ দেওয়ার পরে নাড়াচাড়া করা যাবে না, কারণ মাছগুলো ভেঙে যাবে। তো আমি এক সাইড খালি করে নিব। এখন আমি মাছগুলো এক এক করে সুন্দর করে বসিয়ে দিব। যেহেতু আমি বড় পাতিলেই রান্না করতেছি, আপনারা চাইলে পোলাও যদি ছোট পাত্রে রান্না করেন তাহলে কিছুটা পোলাও আলাদা করে নেবেন, তাহলে আপনি পরবর্তী মাছগুলো দেওয়ার পরে পোলাওগুলো উপরে দিয়ে দিবেন। আমি বড় পাতিলে রান্না করেছি, তাই আমার আর আলাদাভাবে নেওয়ার প্রয়োজন হয় নাই। একই পাত্রেই মাছগুলো সুন্দরভাবে বসিয়ে আমি দিয়ে দিয়েছি। মাছগুলো দেওয়ার পরে কিছুটা আমি দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দিলে খেতে কিন্তু অনেক ভালো লাগে।
মাছের উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা আমি ছিটিয়ে দিব। এখন দিয়ে দিব উপরে যে কিছু পোলাও দিয়ে দিব। সবগুলো মাছ একসাথে দিই নাই, এক সাইড করে দিয়েছি। এখন আমি যে সাইডে মাছ ব্যবহার করি নাই ওই সাইডটা খালি করব। বাকি মাছগুলো আমি সুন্দরভাবে বসিয়ে দিব। মাছগুলো দেওয়ার পরে কিছুটা বেরেস্তা দিয়ে আমি পোলাওগুলো দিয়ে দিব উপরে। তবে বেশি পোলাও উপরে দেওয়ার প্রয়োজন নেই, অল্প একটু দিয়ে ঢাকনা দিয়ে সুন্দরভাবে আরও 5 মিনিটের মতো রান্না করলে একবার তৈরি হয়ে যাবে মজাদার পোলাওর রেসিপি, ইলিশ মাছের পোলাও। তো আমার প্রায় হয়ে গেল। এখন আমি পোলাওগুলো সুন্দরভাবে গোলাকার করে ঢাকনা দিব। চতুর্দিকে সুন্দরভাবে টেনে এনে একটু গোল করে পোলাওগুলো আমি একটু চেপে চেপে রেখে এরপরে ঢাকনা দিয়ে দিব। আমার হয়ে গেল। এখন আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব 5 মিনিটের মতো। দিয়ে দিব কিছু পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দিয়ে এখন ঢাকনা দিয়ে আমি অপেক্ষা করব। একটা জিনিস মনে রাখবেন, যখন ইলিশ পোলাও রান্না করবেন মশলাটা যত কম ব্যবহার করা যায় তত ভালো। মশলা যত বেশি ব্যবহার করবেন ইলিশ মাছের সেন্টটা থাকবে না। ইলিশ মাছের মধ্যে যত কম মশলা ব্যবহার করা যায় তত সেন্টটা ভালো থাকে। তো আমার হয়ে গেল মজাদার ইলিশ মাছের পোলাও রেসিপি। আমার এই পোলাও রেসিপিটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই পর্যন্তই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আবার দেখা হবে যে কোনো ভিডিওতে।